বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের 28/11/2020 সালের আমাদের আরবি শিখি কোরআন হাদিস বুঝি শিরোনামের সেশনের দ্বিতীয় পার্টে আসলাম এবং আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ। আমার সুমন ভাই এই বাক্যটা বলতে হবে, 6 নম্বর বাক্যটা সুমন ভাই বলে ফেলুন। আইনা কিদরুল লাহমি, গোশতের ডেকচিটি কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, তা রেফ্রিজারেটরের মধ্যে। মাশাআল্লাহ, শুকরান। মুনির বলেন এই বাক্যটা। মুনির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে হাযা বাবুন ওয়া হাযিহি নাফিজাতুন। এটা দরজা এবং এটা জানালা। জানালা আরবি কি? জানালা স্যার নাফিজাতুন। নাফিজাতুন। নাফিজাতুন, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে তামারিনু, মানে তামরিনের বহুবচন হচ্ছে তামারিন। হ্যাঁ, এটা তাহলে এবার এই প্যাটার্ন ঠিক করে দিবেন। আমি আগে লিস্টে যাই যে আমার লিস্টে কে কে আছে আজকে। আমরা একটু লিস্টে যেয়ে নেই, লিস্টে দেখি কে কে আছে। হ্যাঁ, অনেকে আছে, তো অনেকে আছে। তাহলে আবু মাসুদ ভাই 1 নম্বর বাক্যটা পড়ে তার পাশের বাক্যটা কি প্যাটার্নটা ঠিক করে দেন। হামিদুন তাবিবুন। 1 নম্বর বাক্যটা। একটা মুহাম্মাদুন তাবিবুন। মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ তালিবুন। আমিনাতু তাবিবাতুন। শব্দটা ছিল মুহাম্মাদুন তালিবুন। তালিবুন, হ্যাঁ, ছাত্র। হ্যাঁ, দেখা যায় তো, স্ক্রিন দেখা যায় তো? না, দেখা যায় তো? জি স্যার। ছোট ছোট একবারে। জি, দেখা যাচ্ছে। আপনি কি মোবাইলে? তাহলে আমি একটু বড় করে দিই। মোবাইলে, ছোট মোবাইল। আচ্ছা, আমি একটু বড় করে দিই। স্যার, মোবাইলে স্ক্রিনটাকে বড় করলেই হয়ে যায়। আচ্ছা, মোবাইল স্ক্রিনটাকে আপনারা যদি ওই রোটেশন দিয়ে বাঁকা করে দেন তাহলে কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, আবার হাত দিয়ে যদি একটু ঘুরিয়ে দেন তাহলেও বড় হয়ে যায়। এখন দেখেন তো, দেখা যায় কিনা? হ্যাঁ, এখন দেখা যায়। জি জি। মুহাম্মাদুন তালিবুন, হ্যাঁ, মুহাম্মদ একজন ছাত্র। আমিনাতু তালিবাতুন, আমিনা একজন ছাত্রী। জি, আলহামদুলিল্লাহ। তারপরে বলবেন, তারপরে কে বলবেন? তারপরে বলেন তসলিমউদ্দিন ভাই, বলেন পরের বাক্যটা। হামিদুন তবিবুন। তারপর এটা হচ্ছে যে ফাতিমাতুন তবিবাতুন। ফাতিমাতুন আসলে এটা হয় না। হ্যাঁ, এই মহিলাবাচক নামগুলো কিছু ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম গুলো এক পেশ দিয়ে হয়। ফাতিমাতু, হ্যাঁ, ফাতিমাতু তবিবাতুন। তবিবাতুন, হ্যাঁ, রাইট। আর অর্থটা বলে নিলে আরো ভালো, একটু অর্থটা বলে ফেলেন। তবিবা তো জানি না। আচ্ছা, তবিবুন হচ্ছে তবিবুন পুরুষ ডাক্তার আর তবিবাতুন মহিলা ডাক্তার। আচ্ছা, তারপরে বলবে আমাদের মুজাম্মেল, বলেন মুজাম্মেল, এটা বলেন মুজাম্মেল 3 নাম্বারটা। মুজাম্মেল কি শুনতে পাচ্ছেন? একটু দেখে নেই ও আছে কিনা। না, ও তো নাই। ও নাই। আচ্ছা, তাহলে আমি বলি। হাসান আলী রুহুল ভাই বলেন এটা। হুয়া মুসলিমুন। হ্যাঁ,
সে একজন মুসলিম। হুম, হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। হ্যাঁ, হিয়া মুসলিমাতুন। মাতুন বললে আবার স্ত্রীলিঙ্গের হয়ে যাবে, তাহলে হিয়া দেয়া যাবে না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না তখন দিতে হবে, হুন্না মুসলিমাতুন দিতে হবে। হ্যাঁ, মুসলিমাতুন হিয়া দিতে হবে। হ্যাঁ, হিয়া মুসলিমাতুন। হিয়া মুসলিমাতুন। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে তারপরে তারপরে এই বাক্যটা কে বলবেন? 4 নাম্বার বাক্যটা সুমন ভাই বলেন। জি। আল বাবু মুগলাকুন, হ্যাঁ, দরজাটি খোলা। মুগলাকুন কি খোলা? বন্ধ। আচ্ছা, মুগলাকুন বন্ধ। দ্য ডোর ইজ ক্লোজড। হ্যাঁ, দ্য ডোর ইজ ক্লোজ। আন-নাফিজাতু মুগলাকাতুন, হুম, জানালাটি বন্ধ। হ্যাঁ, রাইট। তারপর হচ্ছে তসলিমউদ্দিন ভাই আবার বলেন, এই বাক্যটা বলেন তসলিমউদ্দিন ভাই। আল আল মিন্দিলু ওয়াসিকুন। ওয়াসিকুন, হ্যাঁ, ওয়াসিকুন অর্থটা। আমি আসলে ওই সময় ছিলাম না, তো এই জন্য। আচ্ছা, মিংদিলুন মানে হচ্ছে রুমাল। হ্যাঁ, মিংদিলুন মানে হচ্ছে রুমাল, ওয়াসিকুন মানে হচ্ছে নোংরা, অপরিচ্ছন্ন, হ্যাঁ, ময়লা। দ্য হ্যান্ডকারচিপ ইজ ডার্টি। হ্যাঁ, রুমালটি হচ্ছে নোংরা। তাহলে আল ইয়াদু হচ্ছে হাত, হাতটা কি হবে? ওয়াসিকুনের এই আপনার স্ত্রীলিঙ্গ বানিয়ে দেন। আমরা স্ত্রীলিঙ্গের একটা নিয়ম বলেছি, সেটা হচ্ছে পুরুষবাচক যে শব্দটা থাকবে সেই শব্দের শেষে যে 2টা পেশ থাকবে তা উঠিয়ে একটা জবর দিয়ে দিবেন, এবং তার শেষে একটা গোলতা দিয়ে তার উপর 2 পেশ দিয়ে, তাহলে অসিখুন এটার স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে অসিখাতুন। অসিখাতুন, অসিখাতুন। হ্যাঁ, তাহলে এবার বলেন আল ইয়াদু ওয়াসিখাতুন। হ্যাঁ, অর্থটা বলেন। হাতটি অপরিচ্ছন্ন। রাইট। তারপরে আমরা চলে যাচ্ছি, এখন শুধু আপনাদের পড়া নিচ্ছি, মূল পড়াটা আমি বলে দিয়েছি। তারপর হচ্ছে মুনির বলেন এই বাক্যটা। মুনির, মুনির। স্যার আশায়ু হাররুন। আশাউ, আশায়ু ইউ না, হাররুন। আশাউ। আশাউ হাররুন তো হচ্ছে চা গরম। গরম, হ্যাঁ। আল কাহওয়াতু হুম, হাররাতুন হবে। হাররাতুন হাররাতুন, হাররাতুন, হাররাতুন হাররাতুন, হাররাতুন। হ্যাঁ, হাররাতুন। হাররাতুন। হ্যাঁ, আল কাহওয়াতু হারাতুন। অর্থ, কাহওয়াতু মানে স্যার, অর্থ। স্যার কাহওয়াতু মানেটা কফি। ওটা চা বলছেন না, এটা কফি। কফি। হ্যাঁ, কফি গরম। কফি গরম। আচ্ছা, তারপর আবু মাসুদ ভাই বলবেন এবার। আবু মাসুদ ভাই এই বাক্যটা। আল আল মসজিদু বাঈদুন। রাইট। আল মাদ্রাসাতু বাঈদাতুন। হ্যাঁ, অর্থটা। মসজিদ বাঈদুন অর্থটা কি করে নি? দূরে। কাছে, দূরে। করিবুন নিকটে, বাঈদ দূরে, করিব নিকটে। করিবুন নিকটে, মসজিদ বাঈদুন দূরে। হ্যাঁ, বলেন, অর্থ বলেন। আল মসজিদু বাঈদুন, মসজিদ দূরে। আল মাদ্রাসাতু বাঈদাতুন, মাদ্রাসা দূরে। আর যদি বলে করিবাতুন, কাছে। হ্যাঁ, করিবুন করিবাতুন, হ্যাঁ, কাছে। হ্যাঁ, কাছে হয়ে যাবে। হ্যাঁ, এরকম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার তসলিমউদ্দিন ভাই আবার বলবেন, আমাকে একটু প্র্যাকটিসটা করায়নি ভালো করে। জি, আত-তালিবু মারিদুন। হ্যাঁ, হ্যাঁ, আত-তালিবাতু মারিদাতুন। অর্থটা। মারিদুন তো মারিদুন হচ্ছে অসুস্থ, মানে রোগী, সিক। হ্যাঁ, জি। আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আত-তালিবাতুন মারিদাতুন। তলিবাতুন বলতে পারবেন না, যেহেতু আলিফ লাম আছে,
তার কারণে আত-তলিবাতু হবে, তাই না? আলিফ লাম থাকলে হ্যাঁ জি, তলিবাতু মারিদাতুন, মারিদাতুন, হ্যাঁ ঠিক আছে, ছাত্রীটি অসুস্থ। অসুস্থ। হ্যাঁ, তারপর হচ্ছে হাসান আলী রুবেল ভাই বাক্যটা বলবেন। আল হিসানু সারিউন, হ্যাঁ ঘোড়াটি দ্রুতগামী। জি, আস-সাইয়ারাতু সারিআতুন, হ্যাঁ গাড়িটি দ্রুতগামী। ট্রেনটি দ্রুতগামী, তাহলে কি হবে? ট্রেনের আরবিটা তো জানা আল নেই স্যার। কিতারু, আল কিতারু, আল Yes, কিতারু আল কিতারু সাইয়ারাতুন, সরি কেন সারিআতুন, সারিয়াতুন। বাস আল দ্রুতগামী। কিতারু সারিআতুন। এই সুমন ভাই বাসকে কি বলে? বাসকে বাসকে হ্যাঁ সেটা জানি না, হাফিলাতুন, শুধু হ্যাঁ জানি হাফিলাতুন, গাড়ি তো সাইয়ারা। হ্যাঁ সাইয়ারাতুন, বাস হচ্ছে হাফিলা, হাফিলাতুন, হাফিলা, হ্যাঁ তাহলে হাফিলাতুন। তাহলে এই বাসটি দ্রুতগামী কি হবে সুমন ভাই? বাসটি দ্রুতগামী, তাহলে হবে আল হাফিলাত, আল হাফিলাতু, হাফিলা না হাফিলাতে? আল আল হাফিলাতু, হাফিলাতু সারিআতুন। সারিআতুন, রাইট, সুন্দর, চমৎকার। আচ্ছা মুনির, মুনির এই বাক্যটা বলবেন। মুনির বলেন এই বাক্যটা, 10 নাম্বার। 10 নম্বর স্যার। স্যার আল কমারু জামিলুন, হ্যাঁ জামিলুন কোথায় পেয়েছেন? জিমের পরে তো খালি আলিফ নাই, টান হবে না। আল কমারু জামিলুন, জামিলুন, এটা ঠিক আছে। চাঁদটি সুন্দর। হ্যাঁ আশ-শামসু, এটা স্যার জামিলুনই হবে। এই তো একটু আগে বলেছিলাম, এই চাঁদ, চাঁদ হচ্ছে পুরুষবাচক শব্দ এবং সূর্য হচ্ছে মহিলাবাচক শব্দ। আশ-শামসু জামিলাতুন। হ্যাঁ এটা হচ্ছে শুনে শুনে এক মুখ থেকে আরেক মুখ, আরবরা এটাকে প্রচলন করে ফেলছে এইভাবে। হ্যাঁ মুয়ান্নাসিস সিমাই বলেছিলাম না, সিমাই, ওই যে সামিয়া ইয়াসমাউ, সামিয়া মানে সে শুনেছিল, ইয়াসমাউ সে শুনে বা সে শুনিবে, এটা ভার্বে আসবে পরে, ফেলে আসবে পরে বলবো, এই মানে এটা বললাম। তাহলে মুনির পরেরটা কি বলেছেন? শামসু দিয়ে, আর শামসু দিয়ে কি বলেছেন? আশ-শামসু, তাহলে কি স্যার জামিলাতুন হবে? জামিলাতুন, রাইট। অর্থটা চাঁদটি সুন্দর, আর এটা সূর্যটি সুন্দর। জি রাইট, ঠিক হয়ে গেছে। আচ্ছা তারপরে আমরা এর পরের বাক্যে যাই। স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন। স্যার একটা প্রশ্ন আছে। বলেন বলেন। এটা আমরা সাধারণত মানে বাংলায় তো স্ত্রীবাচক শব্দে মানে দীর্ঘিকার যোগ করি আর কি। জি। এখানে এটা করা হয় না কেন আরবিতে? সুন্দরের এটা হচ্ছে সুন্দরী। আচ্ছা আমরা, হ্যাঁ ঠিক আছে, আমরা তো মহিলাটি বা মেয়েটি সুন্দরী এটা বলি। এখন সূর্যটি সুন্দরী, এটা কি শুনতে ভালো শোনা যায় কিনা আপনি এটা বলেন। ভালো শোনা যায় না, কিন্তু এটা হয় না কেন, এটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা এভাবে ব্যবহার করি। হ্যাঁ সেটা হচ্ছে, আমি আপনাকে একটা উদাহরণ দেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি গোজ, শি গোজ, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইয়া করে, দে ডু তারা করে। আমি কিন্তু খুব দ্রুত আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে এগুলো দিয়ে বলে ফেলেছি। এখন আমি ডাজ বলেছি। এখন এটা যদি আমাকে প্রশ্ন করেন যে কেন আপনি ডু এর জায়গায় ডাজ ব্যবহার করলেন, এটার একদম সহজ উত্তর হচ্ছে ইংরেজরা এইভাবে ব্যবহার করে। হ্যাঁ আমরা বাংলাতে এই সূর্যটি সুন্দরী এটা আমরা বাংলায় ব্যবহার করি না, এই হচ্ছে। আর ইমদাদুল হক আমরা তো বাংলায় সূর্যটাকে তো মানে মহিলাবাচক মনে করি না। আমরা বাংলায় কিন্তু চাঁদকে মহিলাবাচক মনে করি। হ্যাঁ হ্যাঁ, এটা উল্টে গেছে। এবং সূর্য তো প্রচন্ড শক্তিওয়ালা, এই জন্য সূর্যকে পুরুষবাচক মনে করি, চাঁদকে মহিলাবাচক। আর আরবিতে উল্টা, আরবিতে চাঁদ হচ্ছে পুরুষবাচক আর সূর্য হচ্ছে মহিলাবাচক।
এখন ইমদাদুল হক চৌধুরী ভাই বলবেন, উনি তো বড় সাহিত্যিক মানুষ, যে আমরা কেন সূর্যকে সুন্দরী বলি না। ঘটনা হলো যে আমি এই প্রথম শুনলাম যে সূর্য স্ত্রীলিঙ্গ আর কি, আর চাঁদ পুংলিঙ্গ। তো চাঁদকে আমি আগে করে, যেহেতু চাঁদকে নিয়েই অনেক কবিতা হয়, আর সুন্দরীকে কবিতার সাথে সাহিত্যের সাথে একটা স্ত্রীলিঙ্গের একটা স্পেশাল সম্পর্ক রয়েছে। আমরা সুন্দর এবং সুন্দরী রয়েছি, তো চাঁদকে নিয়ে আমরা কবিতা লিখি, তো চাঁদকে নিয়ে আমরা অনেক কল্পনা করি। হ্যাঁ, তো চাঁদ থেকে আমার কাছে মনে হয়েছিল যে এটা বুঝি একটা স্ত্রীবাচক কথা। তো এখন আমি জানতে পারলাম যে সূর্য, কারণ সূর্যের সাথে তেজের সম্পর্ক, আর তেজের সাথে পুরুষের সম্পর্ক। রাইট, এটাই বলেছি। এই জন্য বাংলাতে সূর্যকে নেয় হচ্ছে পুরুষবাচক। হ্যাঁ, আর চাঁদের আলোটা হচ্ছে স্নিগ্ধ কোমল, মহিলারা কোমল, তার কারণে ওটাকে ইতিবাচক শব্দ হিসেবে নিয়েছে। আমার সাথে তো আরেকজন কবিও আছে, তাকে আবার আরেকদিন সময় দেব, আজকে না তার কাছ থেকে তাই শুনলাম নাকি। ঠিক আছে ঠিক আছে, হাসান আলী রুবেল ভাই আমাদের কবি, আর আমিও মাঝে মাঝে কিছু লিখি, আমারটা কিছু হয় না। আপনিও তো ভালো কবি। হয় না আর কি। স্যার, আপনি হচ্ছেন আসল সাহিত্যিক স্যার, আমরা হালকা ছন্দে কবিতা লিখি স্যার। হ্যাঁ, এবং আপনার এই কবিতা, আপনার সাহিত্যের মধ্যে অনেক তাল লয় ঠিক আছে স্যার, মানে নান্দনিকতা রয়েছে, যে অনেক গভীরে যেতে হবে বুঝতে গেলে। আপনি কাউসারের উপরে যে কবিতা লিখেছেন, এই কবিতার মধ্যে সেই নান্দনিকতা ফুটে উঠেছে। অর্থাৎ কবিতায় আপনার হাট আছে। আপনি যদি সূরা আল কাউসারের উপরে যে 118 লাইনের যে কবিতাটা, হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ, কবিতাটা আমি পড়েছি। এখানে নান্দনিকতা আছে, এখানে ভাষার গতিশীলতা আছে, শব্দের গাঁথুনি চমৎকার ভাবে আছে। তো এই জন্য আপনিও কিন্তু অনেক ভালো কবি। আমি হাসান আলী রুবেল ভাইয়ের কবিতা পড়ি নাই, তাহলে বলতে পারবো না। তো ইনশাল্লাহ আমরা, কবিতা হলো আল্লাহ দেওয়া একটা প্রতিভা, আর কবিতা হলো সুন্দরের সাথে সম্পর্ক, স্নিগ্ধতার সাথে সম্পর্ক। স্যার, অনুমতি দিলে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। সবাইকে দেন না। তো ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ চৌধুরী ভাই, আমাদের কোর্স কোঅর্ডিনেটর। অনেকদিন পর ওনাকে আমরা পেয়ে আমরা অনেক উৎফুল্ল, মানে একদম আমাদের উচ্ছ্বাস ফেটে পড়েছে আর কি। আমরা চাচ্ছি উনি নিয়মিত থাকবেন আর কি। উনি আসলে ব্যস্ত মানুষ। হ্যাঁ, হাসান আলী রুবেল ভাই, তারপর আমরা পড়ায় চলে যাবো আবার। হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের ইমদাদুল হক চৌধুরী ভাই সম্ভবত ওনার একটা বইয়ের কালেকশন আমার কাছে আছে, মনে করতেছি এটা, যে ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। জি, রাইট, চমৎকার একটা বই লিখেছেন, আরো অনেক বই আছে ওনার। বলেন ইমদাদুল হক ভাই, একটু শর্টে বলে ফেলেন, তারপর আমরা পড়ায় চলে যাই। কোন বিষয় বলবো? মানে ওই বইটা আর কি, আপনার যে বইটা আছে আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি সংক্রান্ত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ভাষণ নামে একটা বই আছে। বইটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক ভাষণগুলো দিয়েছেন, যে চিঠিগুলো লিখেছিলেন এবং যে চুক্তিগুলো করেছিলেন, এই চুক্তিগুলোর উপরে, চিঠিগুলোর এবং ভাষণগুলোর উপরে প্রেক্ষাপট এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কথা বুঝতেছি না আমরা। আপনি মুখের কাছে নেন, আপনার এই ডিভাইসটা মুখের কাছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আরেকটু জোরে বলতে হবে। জি জি, আচ্ছা জি। মানে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক ভাষণগুলো দিয়েছিলেন, যে চিঠিগুলো লিখেছিলেন এবং যে চুক্তিগুলো করেছিলেন, এই চুক্তি ভাষণগুলো যে প্রেক্ষাপটে করেছিলেন, এই হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটে করেছিলেন, এই প্রেক্ষাপট সহ এগুলো তুলে ধরেছেন। যেমন আপনার, আমার কথা শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেমন একটা এই চিঠির একটা গুরুত্বপূর্ণ দিকের কথা বলি, যে আপনারা অনেকেই জানেন যে আদি ইবনে হাতেম তাইর ছেলে। হ্যাঁ, হাতেম তাইর ছেলে। আদি ইবনে হাতেম যখন ইয়েমেনের যুদ্ধে পরাজিত হলো এবং তার বড় বোন যখন যুদ্ধবন্দী হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করা হলো, তিনি তখন তার ভাই হাতেম তাইর জন্য ছিলেন, নিরাপত্তা ছিলেন। যখন তাকে নিরাপত্তা দেওয়া হলো এবং হাতেম তাইকে যখন সামনে হাজির করা হলো এবং সেখানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটা দিলেন, অসাধারণ শিহরণ জাগানো ভাষণ,
সেখানে একটা লাইন আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আদি ইবনে হাতিম, তুমি কোন কথা থেকে পালাচ্ছ? তুমি কোন কথা থেকে পালিয়ে বেড়াচ্ছ? এর কি কোনো উত্তম কথা তোমার জানা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এর কি উত্তম কোনো কথা তোমার জানা আছে কি? যদি জানা থাকে তাহলে তুমি সেটা আমাকে বলো। কারণ তারাও তো একটা হাসান আলী রুবেল ভাই স্ক্রিনে কিন্তু আপনার বইটা ধরে রেখেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলেন। জি। আদি ইবনে হাতিম তাই কে বলে যে এর কি কোনো উত্তম কথা তোমার জানা আছে কি? যদি জানা থাকে তাহলে তুমি আমাকে বলো যে এর কি উত্তম কথা কি হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আদি ইবনে হাতিম তাজ্জব হয়ে গেলেন, কোন লা দেওয়া হয়ে গেলেন, এবং তিনি তার আখলাকগুলো, একজন নবী হিসেবে যিনি নিজেকে নবী দাবি করছেন, তিনি তার আখলাকগুলোকে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করার পরে তিনি ঘোষণা দিলেন, নিঃসন্দেহে আপনি আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নেই। এমনি ভাবে অসংখ্য বিষয় এখানে আছে। চিঠিগুলোর মধ্যে একটা কথা এখানে আপনাদেরকে বলি যে তৎকালীন সময় চিঠি লেখার একটা স্বাভাবিক ধারা ইয়া ছিল যে আগে প্রেরকের নাম, আগে থাকতো প্রেরকের নাম, তারপরে হলো প্রাপকের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের নাম আগে ব্যবহার করতেন এবং যার উদ্দেশ্যে চিঠি লিখছেন যে মহাপরাক্রমশালী, তৎকালীন সময় মহাপরাক্রমশালী সম্রাট কাইসার ও কিসরা, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, তাদের উদ্দেশ্যে যখন চিঠি লিখছেন তাদের নামটা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে তার সেই নামটা থাকতো। তো তাদের একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে। কত বড় দুঃসাহস! পারস্য সম্রাট তো রীতিমতো রাগান্বিত হয়ে গেছেন, কত বড় সাহস আমার নামের আগে সে নিজের নাম লেখে। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জি, কারণ কোন বিশেষণ ছাড়াই কি নাম ব্যবহার করছেন। তো তিনি খুব মানে তাজ্জব হয়ে গেছেন। একটা মনস্তাত্ত্বিক প্রভাব তাদের সেই সময় সম্রাটদের কাছে যখন চিঠিগুলো নিয়েছিল, চিঠিগুলো একটা মনস্তাত্ত্বিক প্রভাবও পড়েছে। কোন শক্তি বলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামটা আগে লিখছেন, তারপরে যাদেরকে সম্বোধন করেছে তাদের কোনো বিশেষণ তিনি। জি, আমরা চমৎকার বর্ণনা শুনেছি আমাদের চৌধুরী ভাইয়ের কাছ থেকে। ঢাকার ইতিহাসের লেখক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির লেখক, কবি নজরুল গবেষক, উনি অনেক প্রোগ্রাম করেন, সাহিত্যিক, রাজনৈতিক মানুষ এবং কোরআনের খাদেম। ইমদাদুল হক ভাই স্যার আমাদের রংপুর ব্রাঞ্চে গিয়েছিলেন, ওনার অটোগ্রাফ ওনার বাড়িও কিন্তু ওখানেই, ওনার বাড়ি কিন্তু আমাদের সৈয়দপুরের এই যে এখন যে রেলওয়ের যে এই টোটাল রেলওয়ের জায়গাটা দেখেন, এটা ওনাদের বাপ দাদাদের জায়গা। আচ্ছা, আমরা পড়াতে চলে আসি ইনশাআল্লাহ। এনিওয়ে, আমরা আবার এসব কথা বলবো। একটু রিল্যাক্স করলাম, আমাদের একটু ভালো হলো, ব্রেনটা ক্লিয়ার হলো। এখন আমরা আবার পড়াতে চলে যাচ্ছি। আমরা ছিলাম কি 3 নাম্বার বাক্যে, এখানে 3 নাম্বার বাক্যে। আচ্ছা, হাযা সাইয়ারাতুত তাবিবি। এখন যেহেতু আমরা সাইয়ারাতুন শব্দটা দেখেছি, সাইয়ারাতুত তাবিবি হচ্ছে ডাক্তারের গাড়ি, তো গাড়ির উপর এমফাসিস করা হয়েছে, তার কারণে হাযা না দিয়ে হাযিহি দিতে হবে। তারপর হচ্ছে এই পরের বাক্যটা বলবেন হাসান আলী রুবেল ভাই। হাসান আলী রুবেল ভাই ঠিক করে দিবেন এই বাক্যটা। এটা হবে স্যার হাযা মিফতাহুস সাইয়ারাতি। ব্যাখ্যাটা বলেন। মিফতাহুন এটা পুরুষবাচক শব্দ, সে কারণে হাযা হবে। মিফতাহুস সাইয়ারাতি মুদাফ ইলাইহি হয়েছে, এবং এখানে মিফতাহুস সাইয়ারাতি হচ্ছে গাড়িটির চাবি। তাহলে গাড়িটির চাবি, তার মানে চাবির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই চাবিটা হচ্ছে মিফতাহুন, এবং তা হচ্ছে পুরুষবাচক শব্দ, এবং তার কারণে হাযা লাগানো হয়েছে। এই আপনার উত্তর ঠিক আছে। মিফতাহুস সাইয়ারাতি। হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে। আমি একটু বাড়তি করে বলে দিলাম। এই আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যাচ্ছি আমরা এটা শুনবো। আমরা এবার আমরা আমাদের লেখকের কাছ থেকে এটা শুনি, আমাদের ইমদাদুল হক চৌধুরী ভাইয়ের কাছ থেকে এই বাক্যটা শুনি। বলেন তো। এখানে আমার মেশিনটা সিস্টেমটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমরা অন্য আরেকজনের কাছে যাই, অসুবিধা নেই। আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আমরা তসলিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে এই বাক্যটা শুনবো। তসলিমউদ্দিন ভাই। জি, এটা হচ্ছে আইনাল বাকারাতু। গাবিটি কোথায়? হ্যাঁ, হুয়া ফি শারিয়ে। এটি রাস্তার মধ্যে। এখানে ভুল কোথায় আছে? ভুলটা শুদ্ধ করে দেন। দ্বিতীয়
লাইনে এটা হিয়া হবে, হিয়া হিয়া পুরোটা হবে। হবে কেন হিয়া। হবে? কেন হবে? বাকারাতুনকে এটা রিপ্রেজেন্ট করেছে বাকারাতুন হিয়া। থেকে হ্যাঁ, বাকারাতুন স্ত্রীবাচক শব্দ, তার কারণে এটা হুয়া না হয়ে হিয়া হয়ে গেছে। হিয়া হবে। হিয়া ফিশ শারি'i, তা মহাসড়কে বা তা মহাসড়কের উপরে। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের এই অংশে চলে যাই। আচ্ছা, এখানে এবার বলবেন, এই বাক্যটা বলবেন মুহিবুল হক সুমন ভাই, এই বাক্যটা। হাযা লিমুহাম্মাদ কি আছে? কি হরফে হাযা জের? লিমুহাম্মাদিন ওয়া যালিকা লিহামিদিন। হ্যাঁ, এটা অর্থ। মুহাম্মাদের জন্য হুম, এবং ওয়া যালিকা এবং ওটা হামিদের জন্য। ব্যাখ্যা বলেন। যে হাযা এটা লিমুহাম্মাদিন, যেহেতু লি আছে, লিটা হচ্ছে হরফে জের প্রদান করে, হ্যাঁ, হরফে জের। হুম, তো মুহাম্মাদুন শব্দটা ছিল মুহাম্মাদুন, তো দুই পেশটা দুই জের হয়ে যাবে লিমুহাম্মাদিন। হুম, আর হাযা হচ্ছে তো এর জন্য পুরুষবাচক, এর জন্য হাযা হয়েছে। হুম, আর এখানে ওয়াজালিকা এবং হুম, সেটা লিহামিদিন, এটা হামিদটা ছিল হামিদুন, লি এর জন্য হরফে জের জের হবে, হয়েছে। হ্যাঁ, জি হামিদুনটা হয়ে যাবে লিহামিদিন। লিহামিদিন। আর যালিকা দিয়ে কি বোঝানো হলো? আর জালিকা দিয়ে বোঝানো হলো যে সেটা, মানে সেটা মানে উহা, দূরে যেটা, দ্যাট, উহা, উহা, দ্যাট, উহা, হ্যাঁ, দ্যাট, উহা। মাশাআল্লাহ, উহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুনির বলেন, এই বাক্যটা বলেন। জি, এটা স্যার লিমান হাজিহি, হুম, এটা লেখা হয়েছে স্যার হাজিহি লিয়াসিরি। এখন এটা হবে যেহেতু আমরা ইয়াসির দিয়ে ধরি, হ্যাঁ, তাহলে এটা লিমান হাজা হবে। লিমান হাযা। হুম, লিমান হাজা হবে। হুম, এটা তারপরে এটা কার, হ্যাঁ, বা এটা কার জন্য? হ্যাঁ, পরের বাক্যটা এটা বলেন হবে এটার সাথে। হ্যাঁ, হাজা লিয়াসিরি, এটা ইয়াসিরের জন্য। ওই লি হচ্ছে ইয়াসিরিনের র এর নিচে কয়টা জের হবে? দুইটা জের হবে স্যার। দুইটা জের হবে। ইয়াসিরুন, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে স্যার ইয়াসিরুন, এটা ওই হরফে জের প্রদান করে, এটা ইয়াসিরিন হবে। লি ইয়াসিরিন, রাইট, আলহামদুলিল্লাহ। তারপরে বাক্যটা বলবেন হাসান আলী রুবেল ভাই, এটা আলহামদুলিল্লাহ। ব্যাখ্যা বলেন। এটা স্যার হামদুন ছিল মূল শব্দ, আলিফ লাম হওয়ার কারণে একটা পেশ হয়েছে লাস্টে, আলহামদু হয়েছে। আর এখানে আল্লাহ ছিল, লাম হওয়ার কারণে শেষের পেশটা জের হয়েছে, হ্যাঁ, লিল্লাহি লামজের লি হওয়ার কারণে, হ্যাঁ, লামজের লি হওয়ার কারণে শেষের পেশটা জের হয়েছে। জের না? হয়েছে। হ্যাঁ, লিল্লাহি। জি। তাহলে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসা আল্লাহর আল্লাহর জন্য। জন্য। আল দিয়ে নির্দিষ্ট বোঝানো হয়, আর আল দিয়ে সমগ্র বা সমস্ত বোঝানো হয়। আচ্ছা, তারপরে আবার লিল্লাহিটাকে লি ইলাহি হবে না লি আল্লাহি? না, লিল্লাহি হবে, লি আল্লাহি হবে না, লিল্লাহি। লিল্লাহি তো হবে, কিন্তু এটা যদি ভাঙি আমরা আল্লাহর জন্য, আল্লাহ শব্দটাকে আমি ভেঙে ইলাহি। দিচ্ছি, আল্লাহ শব্দটাকে আমি ভেঙে দিচ্ছি, দাঁড়ান একটু, আমি দেখি আমার এখানে আল্লাহ একটু আমি ভেঙে দিচ্ছি। ইলাহের জন্য না আল্লাহর জন্য? কোনটা ভাঙবে? আল্লাহ শব্দটাকে ভেঙে দেখাবো? আমি লিল্লাহটা, লিল্লাহ শব্দের মধ্যে কি কি ইয়ে আছে স্যার? লিল্লাহর মধ্যে আর কি, ও, লিল্লাহর লি মধ্যে আল্লাহ আছে না লি ইলাহ আছে? লিল্লাহের মধ্যে না, তারপরে লি প্লাস তারপরে আলিফ লাম, প্লাস আল্লাহ, তারপর হচ্ছে ইলা, এই তিনটা মিলে লি আল ইলা, তারপরে এই লিল্লাহি হয়েছে। হ্যাঁ, ভেঙে দেখাতে পারতাম, আমার স্ক্রিনটা আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে আবার কোথায় সমস্যা নেই, বললেই চলবে। আমার
শেয়ারিং ব্যাকে গেলে হতো না স্যার? ব্যাকে আমার শেয়ারিং গেল কোথায়? আমি শেয়ারিং খুঁজে পাচ্ছি না আবার। আচ্ছা দেখি, হ্যাঁ, এটা কেটে দেই। ওটা কেটে দেন, হ্যাঁ এটা কেটে দেন, এটাও কেটে দেন স্যার। হ্যাঁ এটা ব্যাকে গেলে হবে স্যার, এখানে ব্যাকে গেলে হবে। এখানে ব্যাকে গেলে হবে না? এটা কেটে দেন স্যার, এটা কেটে দিয়ে পরেরটাতে ব্যাকে গেলে হবে। আচ্ছা, আবার সিসকো যে আবার করতে চলে আসলো। আরেক ঝামেলা করে দিল। ওই এমএস ওয়ার্ড আসার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। দিস পিসিতে যে নোটস যে মদিনা আরবিক রিডার বুক 1 এ গেলাম, যে আবার এটা খুলে বের করতে হবে। অনেক আমাদের আজকে পড়া কম এই জন্য একটু রিল্যাক্সলি পড়াচ্ছিলাম। একটু আস্তে আস্তে পড়ালে একটু মনেও থাকে, এটাও ঠিক। আর আপনারা অনেক দূরেও চলে আসছেন, অনেকগুলো বিষয় কিন্তু বুঝে গেছেন। এখন কিন্তু নিজেদেরকে ডেভেলপ করার বিষয়, নিজেদেরকে ডেভেলপ করতে হবে, এটা জরুরি। আমরা চলে এসেছি। স্যার আপনাকে কিন্তু আগের দিনগুলো চাইতে আজকে বেশ সুন্দর লাগছে স্যার, টুপিতে স্যার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন। আমি আলহামদুলিল্লাহ বললাম। জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি, আমরা চলে এসেছি। হ্যাঁ, তাহলে কে জানি প্রশ্নটা করেছেন, একটু আবার বলেন তো, একটু প্রশ্নটা বলেন। জি, লিল্লাহটা কি লি আল্লাহ না লি ইলাহ না তিনটার সমন্বয়? লিল্লাহর মধ্যে প্রথমে কি কি আল্লাহ রয়েছে? শব্দটা একটু শুনেন। আল্লাহ শব্দটা হচ্ছে আলিফ লাম। হ্যাঁ, আলিফ লাম প্রথমে, তারপর যোগ দেন, একটা যোগ চিহ্ন দেন, মানে প্লাস দেন। আলিফ লাম, তারপর প্লাস হচ্ছে ইলাহুন দেন, ইলাহুন। তাহলে আলিফ লাম যুক্ত হলে কোন শব্দের শেষে তানবিন হয় না, তানবিন মুক্ত হয়। তাহলে হা দুই পেশ হুনটা একটা পেশ হয়ে গেছে। আল প্লাস ইলাহুন, এবং প্রথমের ইলাহুনের আলিফ ড্রপ হয়ে গেছে, তাহলে আল্লাহু হয়েছে। আল্লাহু হয়েছে, তাহলে আল প্লাস ইলাহুন সমান হচ্ছে আল্লাহু। তারপরে লি প্লাস আল্লাহু, এটা হচ্ছে লিল্লাহি। লি প্লাস আল্লাহু, এটা হচ্ছে লিল্লাহি। এই এখন আমরা বলতে পারি স্যার যে এখানে লিয়া আছে এবং আল্লাহু আছে। হ্যাঁ, লি এবং আল্লাহ, এই লি দুইটা। আল ইলাহু, আচ্ছা আচ্ছা, তিনটা মিলে লিল্লাহ। কিন্তু আপাতত এখন যেহেতু আমরা আল্লাহু একটা শব্দ হয়ে গেল, তাহলে লি এবং আল্লাহু, তাহলে এটা হচ্ছে লিল্লাহি হয়েছে। লি হচ্ছে হরফে জের, তার কারণে আল্লাহর পেশটাকে জের করে দিয়েছে লিল্লাহি। লিল্লাহি মানে আল্লাহর জন্য। লিল্লাহিল মাশরিকি হচ্ছে পূর্ব আল্লাহর জন্য, ওয়াল মাগরিবি এবং পশ্চিম আল্লাহর জন্য, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। হ্যাঁ, লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য। হ্যাঁ, এক টানে কে একদম সবগুলো শব্দের অর্থ বলতে পারবেন? দ্রুত আমাকে অর্থ বলে ফেলেন, 3 মিনিট আছে, আমি ওপেন করে দিলাম এবার। এক টানে অর্থ বলতে পারবো স্যার। হ্যাঁ, আল বলেন। মিকওয়াতু, আল মিকওয়াতু আয়রন, আদ-দাররাজাতু বাইসাইকেল, বাইসাইকেলটি, আল মিল আয়রনটি, আল মিল আকাতু চামচটি, আল কিদরু পাতিলটি, আল বাকারাতু গাভীটি, আল ফাল্লাহু কৃষকটি, আল আনফু নাকটি, আল ফামু মুখটি, আল উজুনু কানটি, আল ইয়াদু হাতটি, আর রজুলু লোকটি, আর শাউ চা, আল উম্মু মা, আর সাল্লাজাতু রেফ্রিজারেটর, আল কাহওয়াতু কফি, সারিউন দ্রুতগামী, আর নাফিজাতু জানালা, জিদ্দান খুব। মাশাআল্লাহ, শুকরান। এবার মুনির বলেন। মুনির এক টানে সবগুলোর সাথে। আল মিকওয়াতু আয়রনটি বা আদ-দারাজাতু বাইসাইকেলটি, আল মিলআকাতু চামচটি, আল কিদরু পাতিলটি, আল বাকারাতু গাভীটি, আল ফাল্লাহু কৃষকটি, আন্নাফু
আল আনফু, আংফু নাকটি, আল আনফু, আলফামু মুখটি, হ্যাঁ উজুনু কানটি, ইয়াদু হাতটি, হুম আর লোকটি, আশাউ চা, উম্মু মা, আল উম্মু, সাল্লাজু রেফ্রিজারেটর, হুম সাল্লাজাতু রেফ্রিজারেটরটি, আল কাহওয়াতু কফি, সারিয়ন দ্রুতগামী, আন নাফিজাতু জিদ্দান খুব। মাশাআল্লাহ। মুহিব্বুল হক সুমন ভাই দ্রুত বলে ফেলেন, 1 মিনিট সময় আছে। জি। আল মিকওয়াতু আয়রনটি, আদ-দারাজাতু বাইসাইকেলটি, আল মিলআকাতু চামচটি, আল কিদরু পাতিলটি, আল বাকারাতু গাভীটি, আল ফাল্লাহু কৃষকটি, আল আনফু নাকটি, আল ফামু মুখটি, আল উজুনু কানটি, আল ইয়াদু হাতটি, আর রজুলু মানুষটি লোকটি, আল আশাইউ চা, আল আশাউ, উম্মু আশাউ চা, আল উম্মু মা, আস-সাল্লাজাতু রেফ্রিজারেটর, আল কাহওয়াতু কফি, আস-সারিউটা ভুলে গেছি, শারিউন দ্রুতগামী, সারিউন, দ্রুতগামী, দ্রুতগামী, আন-নাফিজাতু জানালাটি, জিদ্দান মানে ভালো। খুব, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেললাম। আর কোনো টেনশনের কিছু নাই। আপনাদের সবার সাথে খুব সুন্দরভাবে আমাদের ইন্টারাকশন হলো। আমরা দোয়া দিয়ে শেষ করছি, যে দোয়া দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম শেষ করতেন। আপনারা আমার সাথে বলুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।